আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম বিকেলের চায়ের সাথে রাখতে পারেন মুচমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিও সব সময়ের মতো আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, তেলটা দেওয়ার পর এখন হাত দিয়ে ডলে ডলে ময়দার সঙ্গে তেলটাকে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। তো আমার ময়দাটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি 1 কাপের মতো পানি নিয়েছি, নর্মাল পানি। একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। হাত দিয়ে একটা গোল শেপ করে তারপরে বাটিতে রেখে হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি। তেলটা এখন আমি ডোয়ের মধ্যে দিয়ে দেব। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি। এরই মধ্যে আমি পুরটাকে তৈরি করে নিব। পুরটা তৈরি করার জন্য এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার হালকাভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ আলু কুচি। আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। 1/4 কাপ গাজর কুচি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি সবজির সাথে লবণ দিয়েছি, কিন্তু ভিডিওটা আমার কেটে গেছে, কিছু মনে করবেন না। একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে অ্যাড করছি মশলাগুলো। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম চাট মশলা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিচ্ছি। প্লেটটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু আগে থেকে অনেক বেশি সফট হয়ে গেছে। আমি আরও একটু মথে নিচ্ছি। ডোটা যত বেশি মথে নেবেন তত বেশি সফট হবে। এখন আমার নাস্তাগুলো বানানোর জন্য লেচি কেটে নিচ্ছি। এখন একটা রুটি বেলার পিঁড়িতে একটা লেচি আমি নিয়ে নিলাম। একটা বেলুন দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। এখানে আমি ময়দার কোনো ডাস্ট ব্যবহার করছি না। আপনাদের যদি লাগে আপনারা ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে। এখন এখানে একটা চামচ দিয়ে পুর দিয়ে দিচ্ছি। পুরটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি। এপাশ থেকে আমি ফোল্ড করে নিচ্ছি, চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এখন আমি আরও একটা পাশ থেকে টেনে এনে তারপরে এভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এখন এই যে দেখতে পাচ্ছেন কাপের মধ্যে একটু পানি নিয়েছি। এখন 2 মাথার মধ্যে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এই পানিটা আমার আঠার মতো কাজ করবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি। এখন ওই পাশ থেকেও ঠিক একইভাবে ফোল্ড করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। একটু ভালোভাবে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে ভাজার পর পুরটা বেরিয়ে না যায়। নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি ওই পাশটা উল্টিয়ে একটু হাত দিয়ে হালকাভাবে চেপে দিচ্ছি।
তো একটা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, বাকিগুলোকে আমি একইভাবে বানিয়ে নিব। নাস্তাগুলো ভাজার জন্য চলে আসলাম। চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি, আর তেলটা একটু হালকা গরম হয়ে গেলে নাস্তাটা দিয়ে দিতে হবে। আমি একটা একটা করে নাস্তা ভেজে নিচ্ছি। এখন আমি একটা পাশ উল্টে দিচ্ছি। আর এই কাজটা করার সময় কিন্তু দুইটা স্প্যাচুলা আপনারা নিয়ে নেবেন, এতে করে নাস্তাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখতে পেলেন আমি কিভাবে নাস্তাটাকে উল্টে দিলাম। এখন এই পাশটা হওয়ার জন্য অপেক্ষা করছি। ওই পাশটাও কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আরও একটা পাশ উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টায় আমি সবগুলো নাস্তাকে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো সব আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, নাস্তাগুলোতে কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে, আর দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। সত্যি বলছি, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই নাস্তাটি কতটা মজার হয়। একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরে ঠিক কেমন হয়েছে। একটা ছুরি দিয়ে নাস্তাটা কেটে নিলাম, দেখতেই পাচ্ছেন। নাস্তাটা কেমন হয়েছে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, নাস্তাটা দেখতে অনেক বেশি ইয়ামি লাগছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।